আমাদেরকে যেতে দেয়নি কেন? এক একজন আর্টিস্ট সিসি ওতে থাকার অবস্থায় বাইরে থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অপমান করে। গত পরশুদিন আমি জোর করে আমি পিজিতে গেছি এবং আমাকে তারা আটকা রাখতে পারেনি, আমাকে ওইখানেও আটকাইতে চাইছে। আমি জোর করে ঝগড়াঝাটি সিনক্রেট করে আমি ভিতরে ঢুকছি এবং আমি যে অঞ্জনাপুকে দেখছি আমি এটার জন্য রেডি ছিলাম না। আমরা তো এই অঞ্জনাপুকে দেখিনি, একটা হাস্য উজ্জ্বল টুকটুকে সুন্দরী একটা মানুষ, সবসময় দৌড় ঝাঁপ, আমাদের চেয়ে সেই স্ট্রং ছিল। সবসময় বলতাম তুমি এত এনার্জি কোথা থেকে পাও? একটা মানুষ 8 দিনে সব ড্যামেজ হয়ে যাবে অর্গান, আমার না বিশ্বাস করতে পারতেছি না। 8 দিনে একসাথে সব ড্যামেজ কেমন করে হয়? জ্বর তো সবারই হয়, সব চলে গেছে একসাথে, ব্রেন থেকে শুরু করে রক্তক্ষরণ হয়েছে, হার্ট ফেল হয়েছে, হার্ট অ্যাটাকও না, মানে তোমরা চাইলেও কিছু করার নাই। আর এখন আমরা সোশ্যাল মিডিয়া একটা জিনিস আমরা জানি না এটা কতটুকু সত্যতা, স্লো পয়জন দিয়ে মারা হয়েছে এমন কিছু বলা হচ্ছে, এটা আসলে এটা বড়রাই বলবে, আমরা জানি না, এটা বড়রাও কথা বলুক, ঠিক আছে? আমি শুধু একটা কথাই বলবো সবার কাছে, একটা অনুরোধ আপনাদের সবার কাছে, আপুর প্রতি যারা আপুর খুব কাছে ছিলেন, কোনো রকম, আমি জানি আপু কাউকে মনে কষ্ট দেয়নি, কিন্তু আমি জোর হাত করে একটা বলবো, আপুর প্রতি কারো কোনো কষ্ট থাকলে আপুকে আপনারা ক্ষমা করে দিবেন, যদি দেনা পাওনা থাকে তাও ক্ষমা করে দিবেন, আপু জান্নাতবাসী হোক, আমাদের এটাই চাওয়া। আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন। জিজ্ঞেস করতে চাই, আমরা নাকি লাশের পিঠে নাকি দাগ ছিল, আসলে এই বিষয়টা আমিও শুনেছি একটু আগে, যেহেতু আমি তো আর গোসলের সময় ছিলাম না, এখন যেটা চোখে দেখিনি সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা বলছে এখন সেটা কেন, আসলে এটা কোনো অন্য কিছুর দাগ কিনা বা না হসপিটালে শুয়ে থাকার জন্য দাগ, অনেক সময় অনেক দিন হসপিটালে একটা জায়গায় শুয়ে থাকলে দাগ হয় বা মেশিনারিজ দিলেও দাগ হয়, আমি এটা আসলে অ্যাকুরেটলি বলতে পারছি না। না না, এটা নিয়ে কোনো কথা হয়নি, আর এই বিষয়টা পুরোটাই মিশা ভাই হ্যান্ডেল করছে, উনি এটা সঠিক মানে তদন্ত দিতে পারবে, বলতে পারবে। ঠিক আছে। السلام عليكم